জাস্ট 1 ঘন্টায় ইংরেজি শেখা অসম্ভব মনে হচ্ছে, তাই না? আসুন পুরো ভিডিওটা দেখি আর বোঝার চেষ্টা করি আসলেই 1 ঘন্টায় ইংলিশ শেখা সম্ভব কিনা। Hello everyone, this is Yasin Ahmed from English Inside, and in our today's video we are going to talk how we can learn speaking English just practicing 1 hour. মূল ভিডিওতে যাওয়ার আগে, if you new in my channel, so do subscribe the channel, and if you already be in my channel, so thanks a bundle for you. আর ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। Don't forget to share the video so that your other friends also can learn about this important video. আসলে কি ভেবে দেখেছেন যে ইংরেজি শেখার জন্য কতটুকু সময় দরকার? আপনি হয়তো মনে মনে ভাবছেন যত সময় প্রয়োজন হোক না কেন, তো এই 1 ঘন্টার সময় আসলে সম্ভব না। কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব জাস্ট নিয়মিত 1 ঘন্টা আপনি বাসায় প্র্যাকটিস করে কীভাবে ইংরেজি শিখতে পারেন। যেহেতু আমি আসলে অনেক স্টুডেন্টদের নিয়ে ডিল করি, সেক্ষেত্রে আমি অনেক স্টুডেন্ট আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যারা আসলে প্রায় পুরো বছর প্র্যাকটিস করে কিন্তু ইংরেজিটা শিখতে পারেনি। এমন স্টুডেন্টও ছিল যারা মোটামুটি 2-3 মাস বা 4 মাস নিয়মিত এবং নিয়ম মেনে, অবশ্যই নিয়মিত এবং নিয়ম মেনে প্র্যাকটিস করেছিল, তারা কিন্তু প্রায় 2-3 মাসে খুব ইংলিশ খুব ফ্লুয়েন্ট, যাদের উচ্চারণ অনেক ভালো ছিল। আসুন তাহলে আজকে জানার চেষ্টা করি এই যে নিয়মিত আমরা 1 ঘন্টা কাজ করব, 1 ঘন্টা প্র্যাকটিস করবো, সেটা কীভাবে করব এবং কখন থেকে শুরু করব। তো আপনাদেরকে বলছি এই 1 ঘন্টার প্রথম যে 1 ঘন্টা হবে বা প্রথম দিনে যে 1 ঘন্টা আছে, সেই 1 ঘন্টাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই 1 ঘন্টায় আপনাকে বুঝতে হবে, আপনাকে নিজেকে আবিষ্কার করতে হবে যে আপনার আসলে দুর্বলতাটা কোথায়। আপনি কি সব ভোকাবুলারি পারছেন না, নাকি আপনার গ্রামারে দুর্বল, নাকি আপনার ফ্লুয়েন্সি নাই। ওই 1 ঘন্টা আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আপনি কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন, কোন বিষয়গুলোর উপর আপনি সময় দেবেন। আর এই বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন, আপনার দুর্বলতাগুলো আপনি যদি আবিষ্কার করতে না পারেন, তাহলে কিন্তু 1 ঘন্টা না 1 বছর কি 2 বছর আপনি কিন্তু ইংরেজিটা শিখতে পারবেন। তাহলে প্রথম দিনে 1 ঘন্টার পর আমরা সব বুঝে গেলাম যে আপনার কোন কোন দিকে দুর্বলতা আছে। এমনটা হতে পারে যে আপনি হচ্ছে গ্রামার্সগুলো পারছেন না, বেসিক যে গ্রামার্সগুলো দরকার, সেন্টেন্স মেক করতে পারছেন না। এমনটা হতে পারে যে আপনি ভোকাবুলারি অর্থাৎ কথা বলার সময় শব্দগুলো কোথায় কোথায় যেন হারিয়ে যায়, আপনি আসলে ওইগুলোকে রিকল করতে পারছেন না। অথবা এমনটা হতে পারে যে না, আপনি যে ওয়ার্ডও আপনার কাছে আছে কিন্তু আপনার ফ্লুয়েন্সি নাই, আপনার কথা বলার সময় থেমে যেতে হয় বারবার। এই প্রবলেমসগুলো যদি থাকে, তাহলে পরবর্তী দিন থেকে আপনি প্রথম দিনের পরবর্তী দিন থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বেসিক যে গ্রামার, আপনার যদি গ্রামারের দুর্বলতা থাকে, বেসিক যে গ্রামার, টেন্স, সেন্টেন্স, নাম্বার, জেন্ডার, এই 3-4টা বিষয়ে আপনি একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে কোন টেন্সটা হলে কথাগুলো কেমন হয়ে থাকে, স্ট্রাকচার কেমন হয়ে থাকে। তার মানে বেসিকলি গ্রামার যে স্ট্রাকচার আছে, গ্রামার যে রুলসগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি দ্বিতীয় দিন থেকে কাজ করবেন। এভাবে আপনি 4-5 দিন যদি কাজ করেন বা 8-10 দিনও যদি আপনি সময় দেন, সেক্ষেত্রে আপনার গ্রামার্সটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনাকে মুভ করতে হবে কিছু কমন কিছু ওয়ার্ডস। এটা হতে পারে নিয়মিত 1 ঘন্টা পড়া, মানে কিন্তু হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টায়, অর্থাৎ এটাতে অন্য কোনো কাজ করা যাবে না। এইভাবে 8-10 দিন আপনি একটু ভোকাবুলারি নিয়ে কাজ করেন, অর্থাৎ যে কমন ভোকাবুলারি আছে আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন যে স্পিকিং ইজে খুব কমন কোন ভোকাবুলারিগুলো আছে, ওই ভোকাবুলারিগুলো নিয়ে 8-10 দিন আপনি একটু প্র্যাকটিস করেন, শেখার চেষ্টা করেন। তবে সিঙ্গেল কোনো ভোকাবুলারি না, যেমন হচ্ছে গো মানে হচ্ছে যাওয়া, গো মানে হচ্ছে যাওয়া। আমাদের যে প্রবলেমটা হয় ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া মুখস্থ করি, কিন্তু সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করি না, যে কারণে আমরা কথা বলার সময় কিন্তু ওই ওয়ার্ডগুলোকে রিকল করতে পারি না, তাই না? সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেন্টেন্সে প্র্যাকটিস করতে হবে। যখন শিখছেন যে স্পিক করতে কথা বলা, তখন এটা দেখো সেন্টেন্স মেক করতে হবে যে আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই। হেল্প হতো সাহায্য করো, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। সো এইভাবে আপনি কি করতে হবে, ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস, এবার সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা গ্রামার নিয়ে একটু কাজ করলাম, ভোকাবুলারি কিছু শিখলাম। এবার মুভ ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ অ্যাবাউট দ্য প্র্যাকটিসিং স্পিকিং ইংলিশ। এবার প্রশ্ন হতে পারে আমি কার সাথে প্র্যাকটিস করবো? প্র্যাকটিস করবেন যার আপনার মতো আগ্রহ আছে, যে ইংলিশ প্র্যাকটিস করতে চায়, ইংলিশ শিখতে চায়, এরকম একজনকে সিলেক্ট করে জাস্ট প্রত্যেক দিন কমন যে বিষয়গুলো আছে, সিচুয়েশনাল কনভারসেশনগুলো, যেমন হচ্ছে যে তুমি সকালে কি করেছিলে এটা নিয়ে তার সাথে কথা বলতে পারেন, তুমি গতকাল বিকালবেলা কি করেছে সেটা নিয়ে কথা বলতে পারেন, তোমার হবিস কি সেটা নিয়ে কথা বলতে পারেন, অর ইউ মে মুভ ফর দ্য ফিউচার প্ল্যান, তোমার ফিউচার প্ল্যান কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলা যেতে পারে। তো এইভাবে যদি আপনি এই 15-20 দিন পর যদি আপনি আবার আপনার ফ্রেন্ডের সাথে স্পিকিংটা নিয়মিত 1 ঘন্টা, সেটা আবার ফোনে হতে পারে, এমন না যে আসলে
আসলে বসে একসাথে কথা বলতে পারো, ওভার ফোনে ইউ ক্যান প্র্যাকটিস উইথ হিম, তার সাথে ওভার ফোনেও কথা বলতে পারেন। সো এইভাবে নিয়মিত 1 ঘন্টা প্র্যাকটিস করেন, যেটা আসলে আমরা সাধারণত করি না আর কি। আমরা আসলে দিনে পুরোটা সময় আসলে ইনভলভ থাকি, কিন্তু 1 ঘন্টা আমাদের হয় না আসলে। সো অন দ্যাট পার্ট যে কাজটা করতে হবে যে নিয়মিত এই 1 ঘন্টা ইউ হ্যাভ টু প্র্যাকটিস সিচুয়েশনাল কনভারসেশন। সিচুয়েশন বেসড যে কনভারসেশনগুলো আছে আপনার ফ্রেন্ডের সাথে ওভার ফোন, ইট ক্যান বি অন ভিডিও কল, ইট ক্যান বি জাস্ট অন লাইভ, সরাসরি হতে পারে। তো এইভাবে যখন আপনি আরও 15-20 দিন সময় যাবে, তখন কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে ইউ হ্যাভ দ্য ফ্লুয়েন্সি, ইউ হ্যাভ দ্য গ্রামার, ইউ হ্যাভ দ্য ভোকাবুলারি। সো নাও ইজ ইউর টাইম যে নাও আই হ্যাভ দ্য স্কিল অফ স্পিকিং ইংলিশ। তারপর হ্যাঁ মনে হবে আপনার ইংলিশে কথা বলতে পারেন। তো এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইউ মে ডু সাম আদার থিংস, যেমন হতে পারে বিবিসি স্ট্যান্ডার্ড যে ডকুমেন্টারিগুলো আছে যেগুলো বিবিসি মেক করে, সেখান থেকে 1 ঘন্টার 2 ঘন্টার অনেকগুলো ভিডিওস পাওয়া যায় সাবটাইটেল দিয়ে, সেগুলো আপনি দেখার চেষ্টা করেন। ট্রাই টু ফলো দেয়ার প্রনাউন্সিয়েশন, তাদের উচ্চারণগুলো বোঝার চেষ্টা করেন। তারপর ইউ ক্যান জাস্ট ওয়াচ বিবিসি নিউজ, বিবিসি তারা নিউজটা কীভাবে পড়ছে, কোন ওয়ার্ডটা কীভাবে বলছে, সেই কাজগুলো আপনি কিন্তু করতে পারেন। সো দেন ইউ মে ওয়াচ সাম ইংলিশ মুভিজ অলসো, কারণ এই সময়টাতে আপনি কিন্তু ভালো ডেভেলপমেন্ট হবে। আমরা অনেকেই ভুল করি, কী করি, শুরু থেকে ইংলিশ মুভি দেখা শুরু করি, শুরু থেকে ইংলিশ কার্টুন দেখা শুরু করি, যেক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারি না শব্দ, সেক্ষেত্রে আরও বেশি ডিমোটিভেট হয়ে যায়। সো নাও এই পর্যায়ে এসে কিন্তু ইউ ক্যান ওয়াচ মুভিজ, ডকুমেন্টারি আর বিবিসি নিউজ, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ। সো দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা শেষ করবো, বাট শেষ করার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি আপনি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সো ফিল ফ্রি টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অবশ্যই don't forget to share the video with your friends. আর যদি আপনি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সো a bundle of thanks for you. So that's all. Wish you all the very good luck.